নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 8টার মতো বাজছে আর এখন 8টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমি ঘরে চলে এসেছি আর বসে পড়েছি গরমা গরম 1 কাপ কফি আর বেশ কতগুলো বিস্কিট নিয়ে। সকালবেলায় এই শীতের সকালবেলায় 1 কাপ করে কফি আর এরকম বিস্কিট খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো খেতে এই শীতকালের দিনে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। প্রায় দিনই চেষ্টা করি এরকম কফি আর শীতকালে বিস্কুট হলে একদম যাকে বলে সকালটা পুরো জমে যায়। এরপর আমি একবার ছাদে চলে গেছিলাম, তো আমার মা আমাদেরই বাড়ির সামনের আন্টিটাকে দিয়ে এরকম দুটো গোলাপের চারা আনিয়েছিল। তো মা বলছিল এই গোলাপ ফুলগুলো মা কত লাগিয়েছে, তাতেও মা এনেই যাচ্ছে একটার পর একটা। আর মা 50 টাকা করে এরকম 3টে বড় বড় বক্স কিনেছিল, সোলার বক্স দেখতে পাচ্ছ। আর সেগুলোতেই মা ভালো করে ফুটো করে নিচ্ছে, কারণ এগুলোর মধ্যে মা গাছ লাগাবে সেটাই ঠিক করছিল। তুমি নিয়ে আসবে ওই ধনের বীজটা লিখে নাও। লিখতে হবে না, নিয়ে আসবো। পুরনো ধনে বীজ নিয়ে আসবে এর কাছ থেকে। লাল লাল টাইপের দেখতে হয় ধনের বীজগুলো। না ধনে সেই বীজের দোকান থেকে নিয়ে আসবো। সেগুলো লাল লাল টাইপের দেখতে হয় ধনে বীজগুলো। মানে ভিজি রাখতে হবে টুকাই, দেখবি তো কি বলছে ওরা। ধনে বীজগুলো লাল লাল টাইপের দেখতে হবে। এই টুকাই ধর কার্টুনটা এখানে বসাবো। এখন সকাল 10:30টার মতো বাজছে আর আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। মা আজকে ঠাকুরের সমস্ত কিছু পুজোর জোগাড় করে একদম সুন্দরভাবে প্রসাদগুলো সাজাচ্ছিল। তো আমি ভাবলাম যে একটু যাই, একটু ভিডিও করে নিই। তো এখন আমি চলে এসেছি, আমিও স্নান টান করে এসে বসে পড়েছিলাম। আর মা এখানে চারিদিকে সমস্ত ফল সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছে। ঠাকুরের ভোগগুলোকে কত সুন্দরভাবে প্রিপারেশন করেছে, চলো তোমাদেরকে একটু আমি দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ দুধ আছে, আর এখানে আরও ঠাকুরের সমস্ত কিছু ফল, শসা কুচি, কলা তো আছে, গাজর আছে, ওইদিকে খেজুর আছে, এদিকে মূলা আছে, মোটামুটি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে ঠাকুরের ভোগগুলো সাজিয়ে নিয়েছিল। এইটা গোপালের লেপ, এটা লেপ, এগুলো বসার জায়গা। এই দুটো কি করে বুঝবো বসার জায়গা? এগুলো এই তো এরকম করে দিয়ে দেবো আমি, দিয়ে বসিয়ে দেবো। এরপরে গোপালকে একজন একটা পদ্ম ফুলের উপরে বসে আছে না, ওটাতে কাঁচা কুচির ব্যাপারটা থাকে। এই স্পঞ্জের উপরে বসবে, স্পঞ্জের গদি করে দিয়েছি, বুঝলি? ঠিক আছে। আজকে গোপালকে ভালো করে চাপা দিয়ে দেখবি এর কি প্রবলেম হচ্ছে। গোপালের ছোট হচ্ছে না বড়, বেশি দিতে পারা যাবে না, মশারিটা আছে না, ওই জন্য এগুলো দিয়েছি, বুঝলি? ঠিক আছে, বড় বানাবো তাহলে। হ্যাঁ ঠিক আছে। গোপালের শীত করছে তাই আমাকে মনে করিয়ে দিল। আমি শীতকালের মধ্যে ছাদেই বসেছিলাম আর বাপি দেখলাম বেশ কতগুলো আমলকি এনেছে, তাই ঝটাপট সেগুলোকে নিয়ে চলে এলাম। ভাবলাম এগুলো কেটে শুকাতে দিয়ে দিই, কারণ শীতকালে আমলকি খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এরপর আমরা দুপুরবেলায় খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ মা, ভাই আর বাপি। আমার খাওয়া হয়ে গেছিলো ওই দিনে একটু আগে, আমার কারণ আমার খিদে পেয়ে গেছিলো, তো তাই আমি আগে খেয়ে নিয়েছিলাম। আর ওরা একটু দেরিতে খাচ্ছিলো, মানে 2টো 2:30, আর আমার যেহেতু খিদে পেয়েছিলো তাই আমি একটু আগেই খেয়ে ফেলেছিলাম। আর এখানে খেতে খেতে বসে গল্প চলছে একদম জমিয়ে যাকে বলে। আর এখানে আমি ভিডিও করছি বলে ভাই আমার দিকে তাকাচ্ছে, বলছে দিদি তুই এখানে আমাকেও ভিডিও করছিস। একদম সেই এডিটিং ক্যামেরাম্যানগুলো যেগুলো বিয়ে বাড়িতে গেলে খাওয়ার সময় মুখের সামনে ক্যামেরাটা ধরে থাকে সেগুলোর মতো। আর এখন সন্ধেবেলা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। এই 2টো শাল একটু আমাদেরই এখানে একটা আন্টি আছে, ও বিক্রি করতে আসে, তো মাকে দেখাচ্ছিলো, তাই মা আমাকেও দেখাচ্ছিলো, বলছিল দেখ কোনটা দেখতে বেশি ভালো লাগছে। আর এরপর ওই দিনই সন্ধেবেলা এরকম এই স্যান্ডউইচ খেয়েছিলাম। এই স্যান্ডউইচটা খেতে খুব সুন্দর। আমাদের এটা যে ভাড়াটে আন্টি আছে, তো আন্টিটা দিয়েছিল, আমাকেও দিয়েছিল, ভাইকেও দিয়েছিল, তো সেটাই খেয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আনসাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।